হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা বিশেষ দিন। তো কি সেই বিশেষ দিন সেটা তোমাদের সাথে বলবো আস্তে আস্তে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টে আমি চাউমিন বানাচ্ছি। ওই যে বললাম না, আজকে একটা স্পেশাল দিন, তো সব কিছু একটু স্পেশাল করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। আজ থেকে বাবির পরীক্ষা শুরু, মানে আজকে ওরাল পরীক্ষা। ওরালগুলো সব একসাথেই হয়ে যাবে, তারপরে কিন্তু আবার মানে সামনের সপ্তাহে পরীক্ষা স্টার্ট হবে আর কি। তো আমি বললাম যে ভাত বানিয়ে দিচ্ছি, ভাত খেয়ে যা। তো ও বললো যে না মা, আজকে তো সকাল সকাল চলে আসবো, তো আমাকে একটু ব্রেকফাস্টে চাউমিন করে দাও। আর যেহেতু বাড়ি এসে লাঞ্চ করবে, তো ভাবলাম ঠিক আছে তাহলে চলো চাউমিনই বানিয়ে দিই। আর ও কিন্তু চাউটা খেতে ভালোবাসে। শীতকালে সব রকম সবজি দিয়ে এগ চাউটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এখানে দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু আজকে ওরাল এক্সাম, তো প্রপার ড্রেস করে রেডি হয়ে তারপরেই কিন্তু যেতে হবে এক্সামের জন্য। তো ও স্কুলে চলে গেলে তারপরেই আমি বাদবাকি কাজগুলো সারবো। আর দেখো ওর যে কেটসটা আছে না, সেটা একটু বড়। তো যখনই পড়ে তখনই হাত দিয়ে দেখায় যে এখানটা দেখো অনেকটা বড়। তো যাই হোক, ওর বাবার সাথে গিয়েই কিনেছিল, তো কেসটা একটু বড়ই হয়ে গেছে এই আর কি। তারপরে ও বেরিয়ে গেলে আমিও স্নান করে পুজো টুজোগুলো দিয়ে নেব। আর আজকে একটু মিষ্টি দিয়েই পুজো দিলাম। তো বললাম না আজকে একটা বিশেষ দিন। আর দেখো, আমার যে ইঁতুর ঘট পেতেছিলাম সেখানে কিন্তু প্রচুর গাছ বেরিয়েছে। এখানটায় যদিও খুব একটা আলো বাতাস পায় না, তবুও কিন্তু বেশ ভালোই গাছ হয়েছে। তো আমি এই গাছগুলো দেখে কিন্তু বেশ খুশি হয়ে গেছি। আর এখনও কিন্তু অঘ্রাণ মাসের অনেকগুলো দিন বাকি আছে, তো ততদিনে মনে হচ্ছে আরও গাছ বেরোবে। যদিও খুব ঠান্ডা, তো ঠান্ডায় কিন্তু খুব একটা গাছ হতে চায় না। তো তারপর চলে এলাম নিচে এসে আগে একটা বেড কভার পাচ্ছি আমার বেডরুমের বেডটাতে। এটা হলো আমার বিয়ের সময় পাওনা একটা বেড কভার। এটা আমার জিজুর বন্ধুরা মিলে দিয়েছিল। বেড কভারটা আমার খুব পছন্দের একটা বেড কভার। তো এটা মাঝে মাঝে পাতি, খুব একটা পাতা হয় না, কারণ কি ভেলভেটের তো, আর ভেলভেটের জিনিস তো খুব একটা রাফ ইউজ করা যায় না। তো ওই জন্য আজকে একটু পেতে দিলাম। আর আজকে হলো আমাদের বিয়ের 16 বছর পূর্ণ হলো। আজ থেকে 16 বছর আগে এই দিনটাতেই কিন্তু আমরা একসাথে পথ চলা শুরু করেছিলাম। এই তো মনে হয় সেদিনকের কথা, কিন্তু দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক রকম প্ল্যান প্রোগ্রাম ছিল, তবে সেগুলোর কিছুই হবে না, কারণ ওর বাবার আজকে একটা ভাড়া এসে গেছে, অনেক দূরে যাবে। আর প্রতি বছর এই দিনটাতে কিন্তু আমরা কোনো একটা মন্দিরে যাই, গিয়ে পুজো দিই, তারপর কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় কেক কাটিং হয়। তো সব কিছুই যদিও বা মেয়ের ইচ্ছাতে বা মেয়ের আবদারেই হয় বলতে পারো। এবছর কিন্তু সেগুলোর আর কোনো কিছুই হবে না। তবে ওর বাবা বাবিকে দিয়ে ফেরার পথে বিরিয়ানি নিয়ে এসেছিল, আর আমাকে ফোনে বলেছিল যে তোমাকে আজকে আর বাড়িতে কিছু করতে হবে না, আমি বিরিয়ানি নিয়ে যাব। তো ওই জন্য ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর বাবি যেহেতু পরীক্ষা দিতে গেছে, তো ও আসার পরে তারপর কিন্তু আমি আর ও একসাথেই খাবো। আর রান্না না থাকলে তো মেয়েদের কোনো কাজই নেই। তো এরপর আমি কি করব সারাদিন। তো দেখো, আমার কিন্তু স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। একটু সাজুগুজু করে নিয়েছি কয়েকটা রিলস বানানোর জন্য। কি করব, ওর বাবার তো ডিউটি পড়ে গেছে। তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সেগুলো আর কিছুই হবে না। ওই জন্য বাড়ি বসে বসে মন খারাপ করবো, তো একটু সাজুগুজু করে নিয়েছি। কয়েকটা রিলস বানালে কিন্তু আমার মনটা ভালো হয়ে যাবে। আর এদিকে আরও কিছু করব, প্ল্যান প্রোগ্রাম আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এর মধ্যে বাবিও চলে এসছে পরীক্ষা দিয়ে। আর দেখো, আজকে কিন্তু ও পুরোটা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে। আর তারপর ওর বাবাও ফোন করেছিল, ফোন করে বলল আসতে দেরি হবে, রাত হয়ে যাবে। তো ভেবেছিলাম সন্ধেবেলা একটা কেক কাটিং করব, তো মনে হচ্ছে সেটা আজকে আর হবে না। তো আজকে তো আর কিছু হলো না। তো বাবা বলেছে আমাদেরকে নিয়ে একদিন একটু বেরোবে। তো দেখা যাক কবে হয় সময়। আর তার মধ্যে মেয়ের পরীক্ষাটা চলছে, ওর পরীক্ষাটা হয়ে যাক, তো যাব একটু কোথাও ঘুরতে যাব অবশ্যই। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তার জন্য কিন্তু ব্লগগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? আর শুধু দেখলেই হবে না, আমার পরিবারের সদস্য হয়ে কিন্তু আমার পাশে থাকতে হবে। তারপর চলে এলাম সোজা সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আমি আমার মতো 1 কাপ চা করে নিয়েছি।
আর বাবির আজকে পড়া আছে, আজকেই কিন্তু স্যারেরা লাস্ট পড়াবে, কারণ যেহেতু এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো আজকেই কিন্তু শেষ পড়ানো ছিল, তো ওই জন্য ও পড়তে চলে গেছে। আর আমি ভাবছিলাম রাত্রে একটু লুচি করব, তো তার জন্য প্রেশার কুকারে একটু আলুর তরকারি বসিয়েছি। এই টমেটো দিয়ে আলুর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সন্ধেবেলায় তরকারিটা করে রাখলাম, আর রাত্রে ওরা এলে তারপরেই গরম গরম লুচিটা করব। তো লুচি তো ঠান্ডা খাওয়া যায় না, শীতকালে দেখবে কোনো জিনিসই ঠান্ডা খাওয়া যায় না। তো যাই হোক, তরকারিটা বসিয়ে তারপরে ঘরে চলে আসব। এসে একটু নিজের মতো নিজের সময় কাটাচ্ছিলাম, তারপরেই চলে এলো বাবি। আর যেহেতু ওদের আজকে লাস্ট পড়া ছিল, তো স্যার কিন্তু আজকে ওদের খাইয়েছে, ওদেরকে আজকে চাউমিন আর চিলি চিকেন খাইয়েছে। তো সেটাই নিয়ে এসেছিলো বাড়িতে। তো ও বললো রাত্রে ও আর কিছু খাবে না, এটাই ওর ডিনার হয়ে যাবে, কারণ ওর কিন্তু পড়ে আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছিলো। তারপর আমি ভাবছিলাম যে লুচি করব কি না, কারণ এই সমস্ত ভাজা পোড়া তোর বাবা খুব একটা পছন্দ করে না, মেয়েই বেশি ভালোবাসে। তো ও তো আজকে আর খাবে না, এগুলো খেলে ওর হয়ে যাবে। তো তারপর ওর বাবা ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করছিল যে রাত্রে কি করবে। তো আমি বললাম যে ভাবছিলাম লুচি করব। তো বললো যে না, তোমাকে আর কিছু করতে হবে না, আমি যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাব। আমি বললাম বাবিকে তো স্যার আজকে চাউমিন খাইয়েছে। বললো ঠিক আছে, তাহলে আমিও যাওয়ার সময় চাউমিন নিয়ে যাব। ও চাউমিন কিন্তু খুব একটা খায় না, কিন্তু বললো আজকে তুমি যখন খাবে তাহলে তোমার সাথে আমিও চাউমিনই খাবো। যাই হোক, রাত্রেও কিন্তু আমাকে আর কিছু করতে হলো না। আর বাবি একটু দুপুরের রাইস রেখে দিয়েছিল, বিরিয়ানির রাইস, তো সেটাও একটু নিয়ে নিল। তো চলো তারপরে দেখাই যে আগের দিন যেটা বলছিলাম যে তোমাদেরকে একটা জিনিস করতে দেওয়া ছিল আমার, তো এটা আজকে এসছে। এটা হলো একটা বাউটি কানের, এটা অনেক দিন ধরেই করতে দেওয়া ছিল, তো অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আজকেই নিয়ে এলাম। আর দেখো, বাবিও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তারপর কিন্তু রাত্রে ফেরার পথে ওর বাবা একটা ছোট্ট কেকও নিয়ে এসেছিল, তো 3 জনে মিলে কিন্তু সেই কেকটা কাট করে আমরা সেলিব্রেট করেছিলাম। যদিও বা সেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ সারাদিন পর বাড়ি এসে কিন্তু ও খুবই ক্লান্ত ছিল, তো ফটো তোলা বা ভিডিও করার মতো পরিস্থিতি কিন্তু ছিল না। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আর সব শেষে ভগবানের কাছে একটাই প্রার্থনা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন এইভাবে আমার পাশে থেকো, আমার সুখ দুঃখের সাথী হয়ে থেকো, আর এইভাবেই আমাদেরকে আগলে রেখো। আমরা যেন সারা জীবন এইভাবেই একসাথে চলতে পারি। টাটা।